ভিডিওতে দেখা যাচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন। এটা দার্জিলিং মেল, খুবই সুন্দর জায়গা। কমলা লেবু শিটং এখানে উপস্থিত। টি গার্ডেন, এটা কার্শিয়াং স্টেপ কাল্টিভেশন। এটা হচ্ছে ডেন্স ঝাউবনের মধ্য দিয়ে খতরনাক রাস্তা। মেঘগুলো মনে হচ্ছে একদম সামনে আছে। কৃষ্ণনগর পান্থহিত মোড় থেকে শিলিগুড়ি পর্যন্ত যাবো বাইক রাইড করে, এবং সেখান থেকে কার্শিয়াং, শিটং, দার্জিলিং মেল, দার্জিলিং সাইট সিন, টি গার্ডেন সমস্ত কিছু আমরা ভ্রমণ করব। বাইক রাইড করে যাচ্ছি প্রায় 500 কিলোমিটার এখান থেকে। তো এটা একটা খুব অ্যামেজিং জার্নি হচ্ছে, কারণ আমরা বাইক রাইড করে সাইট সিন করতে করতে যাব এই ব্লগে, এবং তারপর সেখানে কি করলাম সারাদিনে সেগুলো দেখাবো। এই আমরা বাইক রাইড করে সকাল 5টার সময় কৃষ্ণনগর পান্থহিত মোড় থেকে রওনা হয়েছি, কিন্তু এই রাতের বেলা ভিডিও করতে পারি। ওই সময় রাত ছিল। 6টার সময় আমরা সাগরদিঘির এখান থেকে ভিডিওটা করছি। এখানে হালকা করে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোলাম। তো ভিডিওটা দেখো ভালো করে বন্ধুরা, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। কারণ হচ্ছে বাইক রাইডিং করে যাওয়া হচ্ছে বহু দূর। ডিসেম্বর 23 তারিখে সকালবেলার এই ভিডিওটা। আমরা টোটাল 6 জন আছি, আর এখানে 3টে গাড়ি আছে, তার মধ্যে 2টো বাইক আর একটা স্কুটি। আমরা ফারাক্কা টোল গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ঘটনা হচ্ছে আমরা কিন্তু স্পিড কন্ট্রোল করে লিমিটে চলছি, কারণ তার আগে আমরা হিসাব করে নিয়েছিলাম যে আমরা 45 থেকে 60-এর মধ্যেই গাড়ি চালাবো, সে যেরকম রাস্তাই হোক। ফারাক্কা টোল গেট আমরা পার করে এবার ফারাক্কা টাউনশিপের দিকে যাচ্ছি। তো ঘটনা হচ্ছে এখন কিন্তু প্রায় 9টা মতো বাজে, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, তাই সূর্য কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ইন্দিরা গান্ধী 1971 সালে এটা জরুরিকালীন হিসাবে বাংলাদেশের স্বাধীনতার সময় নির্মাণ করেছিলেন। 108টি গেট আছে, আমরা ওইদিকে যাবো। এই সাইডটা হচ্ছে মুর্শিদাবাদ, সাইডটা ব্যারেজটা ক্রস করে। এখানে যে সময় স্টে করলাম সেই মোমেন্টে একটা ট্রেন পাস হচ্ছে, তো এই ভিডিও সিন আমি মিস করতে চাই না, তাই ক্যাপচার করে নিলাম। এখানে প্রায় 20 মিনিট মতো স্টে করলাম, এবং চা খেয়ে তারপরে আবার রিফ্রেশ করে জার্নিটা স্টার্ট করলাম ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। এই যে ব্যারেজ, 108টা গেট আছে। এটা গঙ্গারি ভান, এদিকে হুগলি চলে গেল ওয়েস্ট বেঙ্গলের ভেতরে।
প্রায় সকাল 10টা নাগাদ এই ফারাক্কা ব্যারেজটা ক্রস করে আমরা টান আর কোনো জায়গায় স্টে না করে চলে গেলাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর হয়ে ইসলামপুর বাইপাসে, ওখানে স্টে করলাম এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার শুরু করলাম জার্নিটা। বেশি দূর আর বাকি নেই, 75 কিলোমিটার মতো বাকি। তো আমরা ইসলামপুর বাইপাস হয়ে এখন চলে যাচ্ছি, এখন 3:30 পৌনে 4টে টাইমটা। তো আমাদের আর বেশি দেরি করলেও চলবে না। তো এরপরে সন্ধ্যা নেমে আসছে, তো এরপরে আর ভিডিও করতে পারবো না। তো এই মুহূর্ত পর্যন্ত ম্যাক্সিমামটা আমি রাস্তার সিনিক বিউটি এবং কি করলাম, কি করে আমরা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছালাম তার কিছু মোমেন্ট আমি ক্যাপচার করেছি। এটা হচ্ছে জার্নির ভিডিও, শিলিগুড়ি পর্যন্ত পৌঁছালাম। এবার নেক্সট ভিডিও থেকে শুরু হবে সাইট সিন ভিজিট করা। সেই ভিডিওগুলোর জন্য তোমরা আপডেট থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো এবং আমার সাথে ভিডিওতে এনগেজ থাকো এবং আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা কার্শিয়াং হয়ে আমরা শিটং পর্যন্ত পৌঁছাবো।